প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে প্রোনাউনের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইজ, আইদার এবং নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখানে ইজ বয় হ্যাজ হ্যাভ ডান দিস, এখানে যে বাক্যটা আমাকে যে নিয়ম অনুযায়ী করতে হবে সেটা আমাদের ইজ এর পরে ইজ প্লাস নাউনটা হবে সিঙ্গুলার। ইজ এর পর নাউনটা হবে সিঙ্গুলার এবং ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে ইজ এর পরে নাউনটা হবে সিঙ্গুলার, এটা বয়েজ হবে না, বয়ই হবে। তারপরে ভার্বটা হবে কি সিঙ্গুলার, তাহলে হ্যাজটা হবে সিঙ্গুলার। আমরা জানি যে অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, এগুলোর মধ্যে ইজটা হচ্ছে সিঙ্গুলার, এস থাকলে সেটা হচ্ছে সিঙ্গুলার। তারপরে ওয়াজ ওয়ার, এখানে এস আছে তার জন্য ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার। তারপরে হ্যাভ এবং হ্যাজ, এখানে এস আছে তার জন্য এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে ইস এর পরে নাউনটা হচ্ছে সিঙ্গুলার এবং ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে হ্যাজ হবে। তারপরে ইজ বয় অ্যান্ড ইজ গার্ল, এখানে ইজ যদি থাকে তাহলে কি হবে, এইখানে নাউনটা সিঙ্গুলার, এটাও নাউনটা সিঙ্গুলার। তারপর ভার্বটা হবে সিঙ্গুলার, হ্যাজ হবে। আমরা যদি মনে করি অ্যান্ড দ্বারা যুক্ত দুটো সাবজেক্ট হলে ভার্বটা প্লুরাল হয় তাহলে হবে না, ইজ থাকলে সেটা হবে না। এখানে অ্যান্ড দ্বারা যুক্ত আছে, দুইটা সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তখন ভার্বটা হবে প্লুরাল, এখানে হ্যাভটা হবে হচ্ছে প্লুরাল। আর যদি পসেসিভ হিসেবে আমরা কি ব্যবহার করব, যদি ইজ যদি থাকে তাহলে আমাকে হিজ বা হার দুইটার একটা ব্যবহার করলেই হবে। তাহলে আমরা হিজ বা হার ব্যবহার করব, প্রাইস ব্যবহার করব। আর বয় অ্যান্ড গার্লস, এটা হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত, ভার্বটা প্লুরাল হইছে, আর এর পসেসিভ হবে হচ্ছে দেয়ার হবে তখন। তারপরে বাক্যটা হচ্ছে ইচ অফ দ্য ওয়ার্কার্স হ্যাজ ডান হিজ জব, এখানে ইজ এর পর অফ যদি থাকে, এখানে যে নিয়মটা হচ্ছে ইজ আইদার, তারপর হচ্ছে নাইদার প্লাস যদি অফ থাকে, এগুলোর পরে যদি অফ থাকে তাহলে নাউনটা হবে হচ্ছে প্লুরাল এবং ভার্বটা হবে সিঙ্গুলার। এর পসেসিভ হিসেবে কি হবে, হিজ বা হার হবে, পসেসিভ হিসেবে হিজ বা হার হবে। তাহলে এই যে ইজ এর পর অফ আছে, নাউনটা প্লুরাল এর যুক্ত করা আছে এবং ভার্বটা হবে সিঙ্গুলার, হ্যাজ আছে, এর পসেসিভ হিসেবে আমরা হিজ বা হার ব্যবহার করব। কিন্তু কিছু এমসিকিউ পরীক্ষার মধ্যে হিজ বা হার অপশনে নাই, তখন আমাদের দেয়ার দিতে হবে, তখন আমাদের উত্তর হবে হচ্ছে দেয়ার। তারপরে নাইদার এর পর অফ আছে, তারপরে নাউনটা হচ্ছে প্লুরাল এবং ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। তারপরে এখানে হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইজ আইদার আর হচ্ছে ওয়ান অ্যানাদার, দুইজনের ব্যক্তিবস্তুর মধ্যে তুলনা করলে হবে ইজ আদার এবং দুইয়ের অধিক ব্যক্তিবস্তুর সাথে তুলনা করলে হবে ওয়ান অ্যানাদার। এখন আইদার মানে হচ্ছে দুইজন, অফ দেম স ইজ আদার হবে না ওয়ান অ্যানাদার হবে, আমার উত্তর হচ্ছে ইজ আদার হবে না ওয়ান অ্যানাদার। আমরা জানি যদি দুইজনের মধ্যে তুলনা হয় তাহলে কি হবে, ইজ আদার হবে, তাহলে ইজ আদার এটা উত্তর হবে। আর দে হচ্ছে প্লুরাল, দে হ্যাড ইজ আদার ওয়ান অ্যানাদার, বলছে এটা যদি দুইয়ের অধিকের সাথে তুলনা করা হয় তাহলে কি হবে, তখন হবে ওয়ান অ্যানাদার। তার জন্য দে প্লুরাল, তার জন্য উত্তর হবে হচ্ছে ওয়ান অ্যানাদার। আমরা এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউনের যে ভয়েস চেঞ্জটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, এটা তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউনের যেটা সেলফ বা সেল থাকে, এটা আমরা অবজেক্টকে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব থ্রি, বাই এবং সাবজেক্টকে অবজেক্ট এভাবে আমরা করি না, আমরা সরাসরি ভাবে করতে হয়। তাহলে আমরা এটাকে যখন রেসিপ্রোকাল প্রোনাউনকে আমরা প্যাসিভ করব, তাহলে আমাকে যেটা করতে হবে, যেটা আছে এটা দে আছে, আমাকে দেই লিখতে হবে। হেড হচ্ছে ভার্ব ওয়ান, তাহলে আমাকে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যামিজার দিতে হবে, দের সাথে কি যায় আর লিখবো। তারপরে ভার্ব থ্রি হচ্ছে হেডেড, তারপরে আমাকে বাই দিতে হবে, হেডেড বাই, ওয়ান অ্যানাদার আছে, ওয়ান অ্যানাদার লিখবো, ওয়ান অ্যানাদার।
এভাবে আমাকে সোজাসুজি ভাবে করতে হবে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।